সর্বোচ্চ কোরবানি দিয়ে পরিবারের জন্য করে যায়, নিজের দিকে তাকায় না। 15 বছর বিদেশ করে ছেলেরে বাড়ি করে দিছে, মেয়েরে ফ্ল্যাট কিনে দিছে, বউরে স্বর্ণ কিনে দিছে, ব্যাংক ব্যালেন্স করে দিয়া লাশ হয়ে বাড়ি চলে এসেছে। নিজের জন্য কিছু করতে পারে নাই, পরিবারকে খুশি করে গেছে। কিছু মানুষ আছে তারা তাদের উপরের বসরে খুশি করে যায়। যেমন মনে করেন আমাকে যে পুলিশ রিমান্ড করছে, যারা গ্রেফতার করছে, তারা কয় হুজুর আপনারা ভালো মানুষ জানি, কিন্তু উপরের নির্দেশ, তাদের খুশি না রাখলে চাকরি থাকবে না। কিছু মানুষ আছে মানুষকে খুশি করে বেড়ায়, আল্লাহ নারাজ না খুশি এটা দেখার টাইম থাকে না। কিছু মানুষ আছে তারা তাদের বিবি বাচ্চাকে খুশি করে, তার রব যে তার উপরে নারাজ এটা দেখার টাইম তার নাই। কিছু মানুষ আছে তাদের উপরে এলাকার মানুষ খুশি থাকে, খুব দান সৎকার করে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়ত মানে না। মানুষ তার দয়ায় কৃপায় কিছুটা খুশি, ভোটে দাঁড়াইলে তারে ভোটও দেয়, কিন্তু তার উপরে আল্লাহ নারাজ। কিছু মানুষ আছে তারা বিদেশের দাদাগিরে খুশি করে, যেমন হাসিনা মোদিরে খুশি করছে। আবার কেউ আছে আমেরিকারে খুশি করে, কিন্তু তার উপরে কে নারাজ? ধরে বলেন। আর কিছু মানুষ আছে তাদের উপরে দুনিয়ায় কে কি কেমন দেখার টাইম নাই, তারা দেখে আমার আল্লাহ খুশিনি, আমার আল্লাহ আমাকে ভালোবাসেনি। এটা যারা দেখে তারা হলো প্রকৃত চালাক। আল্লাহর রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তার রব মরার পরে তার সাথে কি আচরণ করবে এটা চিন্তা করে। এই চিন্তা করে না যে মানুষ তার সাথে কি আচরণ করবে, দলের প্রধান তারে রাখবে না বহিষ্কার করবে, চিন্তা নাই। চাকরি তার থাকবে কি থাকবে না চিন্তা নাই। এমন মানুষের সাথে আমার দেখা হয়েছে যার সরকারি চাকরি ছেড়ে দিছে। কে তুমি সরকারি চাকরি ছেড়ে ব্যবসা ধরছো কেন? ওই চাকরি করলে আল্লাহ নারাজ হইব। পরিশ্রম যা করি শুনেছি যেদিন সুদের টাকার থেকে বেতন হয় সেদিন থেকে ছাড়ছি, অথচ সরকারি ব্যাংকের চাকরি করছি, প্রতি মাসে মাসে বেতন পাইতো, চাকরি ছাইরা দিলে চাকরি শেষ হলে পেনশনও পাইতো। যখন শুনছে যে সুদের টাকার থেকে বেতন হয়, তার চিন্তা হলো লাথি মারি ওই চাকরিতে, যে চাকরি করে ভালো খাওয়া যায় কিন্তু রব নারাজ হয়ে যায়। কারণ সে সবাইকে রাজি করতে পারে কিন্তু তার রব রাজি করতে পারে না, সে বিফল। আর যে আল্লাহরে রাজি করছে সব নাখোশ হয়ে গেলেও সে সফল। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। রাজি রাখতে হবে কাকে? জোরে বলেন। কারণ আমরা গোলাম কার? আমাদের বানাইছে কে? খুশি রাখা দরকার, তাহলে কাকে? সবাই খুশি রাখছি, তারে নারাজ করছি, কামটা কি ভালো করছি? হ্যাঁ, চাকরির টাইম মতো করে, বেতন পাইব, বউ খাওয়ায়, বাচ্চা পালে। এই পাশে বাজার না মেলা,
আল্লাহ সহি বুঝদান করুন। আপনারা একটু আওয়াজ করেন, আওয়াজ শুনে যদি আল্লাহ ওদের কপালে হিদায়াত রাখে আসবে, অথবা আল্লাহ যদি ওদের ভালো চায় তাহলে ওদের আওয়াজ ওরা বন্ধ করবে, বাড়ি যাবে। এত রাত কি দরকার, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বললে শয়তান যায়। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। কি বলতেছিলাম যে তাহলে খুশি করতে হইব আসলে কাকে? যেমন আজকে এখানে আইছেন, এতে শয়তান নারাজ, কিন্তু একজন খুশি, তিনি কে? আল্লাহ। শয়তান চিন্তা করতেছে এত গুনাহ তোরে করাইলাম, এতদিন বইটা তুই মাহফিলে বইছিস, সব আল্লাহ মাফ করতেছে, কামটা কি ভালো করলি তুই? নারাজ হয়েছে শয়তান। আর খুশি হয়েছেন আল্লাহ, কারণ আল্লাহর নাম শুনতেছি, আল্লাহর নাম বলতেছি, আল্লাহর নামের তসবিহ পড়তেছি, আল্লাহর গুণ গাইতেছি, আল্লাহ খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। খুশি করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার পড়াইলাম এটা, আপনারাও কতবার পড়েন। কেউ যদি একবারও পড়ে সারা জীবনে, আল্লাহ হেরেও দোজখে ফেলবে না, যদি সে আল্লাহর কৃপা দয়া পাওয়ার কোন কাজ জীবনে করে ফেলায়। আর যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর আদর্শ নিয়ে কবরে যেতে পারে, ইমানটা কবরে নিতে হবে। বহু গুনাহগার মুমিন যারা কালেমা পড়ছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক গুনাহ তার, কিন্তু তার কোন কাজে আল্লাহ খুশি হয়েছে। কেউ কুকুরে পানি খাওয়াইছে, আল্লাহ খুশি হয়েছে, মাফ করে দিছে। কেউ বিড়াল রে আদর করছে, আল্লাহ কয় বিড়াল রে রহম করলি, যা তোরে রহম করলাম, মাফ করে দিছে। কোন কাজ আল্লাহর পছন্দ হয়েছে, কালিমাওয়ালা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পুরস্কার হলো জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন বললেই আল্লাহ এত খুশি, ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়। হাসরের মাঠে নেকির কাজ করে নাই, কিন্তু ওয়াজ শুনছে একদিন, এটাও কাজে লেগে যাবে। হাদিসে আছে জাহান্নামের ভেতরে দুই লোক চিল্লাইতে থাকবে, চিৎকার করবে। আল্লাহ তাআলা এই দুজনকে জাহান্নাম থেকে বাইর করে আল্লাহর কাছে ডাকবে। হাদিসে আছে আল্লাহ বলবে, চিল্লাস কেন? আর চিল্লাবি না, যা দোজখে যা। এই দুজন দোজখের দিকে আবার রওনা করবে। আল্লাহ ধমকি দিয়া বলছে, যা দোজখে যা। একজন দোজখে যাবে, কিন্তু ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, কিরে দোজখে যাইতেছস, আবার ফিরা চাস কে? বলবে, আল্লাহ একদিন ওয়াজ শুনছি তোমার অনেক দয়া, কালেমাওয়ালার জন্য তোমার অনেক মায়া, তুমি দয়ালু, তুমি রহমান, তুমি রহিম, তোমার দয়া পাওয়ার আশায় তাকাই, যদি দয়া মায়া পায়া যাই। হাদিসে আছে আল্লাহ বলবেন, আমার দয়ার উপরে তোর ঈমান যেহেতু আছে, যা তোকে দয়া করলাম, তোরে মাফ করে দিলাম। আর একজনকে বলবে, কিরে তোর কি আমার দয়ার উপরে কোনো ঈমান নাই? দোজখে যাইতে বলছি আর দোজখে যাইতেছস। বান্দা বলবে, আল্লাহ আলেমরা কত কইছে তোমার হুকুম মানতে,
কিন্তু একটা হুকুম মানি নাই। আজকে তুমি হুকুম করেছো যাও দোজখে যাও, আজকের হুকুমটাও যদি না মানি তাহলে তোমার গোলাম কেমনে? এজন্য দোজখের দিকে যাইতাছি। আল্লাহ বলবেন আমার হুকুমের সম্মান তোর আছে, যা এটারে উসিলা বানাইলাম, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নির্দেশ, উসিলা বানাও। আল্লাহ বলবেন যা এইটাকে উসিলা বানায়া তোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কত মৌলবীরা কইছে যে আল্লাহর কাছে মাফ চা, আল্লাহর কাছে মাফ চা, মাফ চা, চায় না। আল্লাহর কাছে বলো আল্লাহ ভুল হইছে মাফ করে দেন, বলে নাই। হাসরের মাঠে সে ব্যথিত হবে, আহারে যদি তওবাটা করতাম তাহলে আজকে মাফ পাওয়া যেত। আল্লাহ তো বান্দার হৃদয়ের খবর জানে, বান্দা যেটা ধান্দা করতেছে আল্লাহ এটাও দেখতেছে। হাদিসে আছে আল্লাহ বান্দাটারে ডাক দিবে, কত কাছে নিবে, একেবারে নিজের কাছে টেনে নিবে। বান্দার কানে মুখ লাগায়া আল্লাহ নিজে বলবে কালেমা পড়ছস, আমারে ভয়ও পাস, আবার এত আকাম করছিলি কেন, এত গুনাহ করছিলি কেন? হাদিসে আছে বান্দা তখন ছোট্ট করে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, মাপ চাই, ভুল হয়ে গেছে। আল্লাহ বলবেন গোপনে তোর এই কথাটা শোনার লাইগাই তো তোরে ডাইকা আনছি, তুই জানোস না আমার একটা নাম হলো সত্তার, আমার একটা নাম গফফার। আমি আমার গফফার নাম দিয়ে তোকে মাফ করলাম, সত্তার নাম দিয়ে তোর দুনিয়ার গুনাহ ডাইকা দিলাম, সব গুনাহ নেকি দিয়া পাল্টায় দিলাম। যা ভিতরে যেহেতু আমার ডর আছে মাফ করে দিলাম। কাউকে কাউকে আল্লাহ তাআলা কালেমা ওয়ালাকে এমন রহমত দিয়ে আল্লাহ জান্নাত দিবে, সুবহানাল্লাহ বলেন। ওই সময় হতে পারে আল্লাহ বলবে কত মানুষ রাত 12টায় গানে থাকছে আর তুই রাত 12টায় ওয়াজে, যা মাফ করে দিলাম। যদি আল্লাহ মাফ করে দেয় তাইলে বলুন তো আজকের বৈঠক কি লাভের না লসের? জোরে আওয়াজ করে বলেন, বুঝতে বলেন, লাভের না লসের? এবার বলেন বয়াজের হইছেন, ক্ষতি হইছে না লাভ হইছে? যদি মাফ করে আল্লাহ, যদি এটা পছন্দ করে। আল্লাহর রাসূল বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, নিরাশা দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, এজন্য আল্লাহ পাকের দয়া শোনাইতেছি। হাসরের মাঠে আল্লাহ তাআলা, মুসলিম শরীফের রিওয়ায়াত, কিতাবুল ঈমান, তার মানে মুসলিম শরীফের হাদিসের তো একটা কি আছে, ওজন আছে না? কেউ কেউ বলছেন কোরআন শরীফের পরে সবচেয়ে দামি কিতাব বুখারী শরীফ, কেউ কেউ বলে না কোরআন শরীফের পরে সবচেয়ে দামি কিতাব মুসলিম শরীফ, বিশুদ্ধ কিতাব। তার মানে মুসলিম শরীফের বর্ণনার একটা ওজন আছে। এ কারণে যদি বলে এই মুত্তাফাকুন আলাইহি riwayat, বুখারী মুসলিমের riwayat এটা, তাহলে মানুষ কয় তাহলে ঠিক আছে, কারণ এই কিতাবগুলো আল্লাহর কাছে দামি কিতাব। মুসলিম শরীফের বর্ণনা হলো আল্লাহ তাআলা যে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই কিন্তু নাস্তিকের লোকে যায় নাই, ইবাদত করে নাই কিন্তু কাদিয়ানির লোকে যায় নাই। হ্যাঁ কথা বলেন না, জোরে আওয়াজ করে বলেন। ইবাদত করে নাই, হাসিনার মতো এত ইবাদত করে নাই কিন্তু হিন্দুর লোকে চলে নাই। আমাদের আমেলগির ভাইরা আগে ওয়াজ করতো, কিন্তু আমরা কোরআন হাদিস বলি আর ওনরা মাইকে আমাকে বন্ধ করে বলতো। আমাদের প্রধানমন্ত্রী কোরআন শরীফ পড়ে ডেলি, তাহাজ্জুদ পড়ে ডেলি,
ইশরাক না পড়া ওঠে না, এগুলো বলতো না? আপনারা শুনছেন নাকি আমি এটা শুনছি? হ্যাঁ, ওই যে আর রাকাত বাড়ায় কইছে। তারপরে বলতো আল্লাহর পাগল উনি, প্রত্যেক উপজেলায় আল্লাহর ঘর করছে একটা মসজিদ, তার মানে আল্লাহর সাথে খুব খাতির। কিন্তু 5 আগস্টে আমরা দেখলাম আল্লাহর লগে খাতির নাই, দিল্লির লগে খাতির। কথা বলেন না? আছে কোন জায়গায়? মক্কায় না দিল্লি? মক্কায় না দিল্লি? সাবধান সাবধান, আল্লাহর সাথে খাতির হইতে হইব। আল্লাহর সাথে কালিমাওয়ালার খাতির যদি মুশরিকের সাথে হয়, কালিমাওয়ালার খাতির যদি কাদিয়ানির লগে হয়, কাদিয়ানি। আমি যখন রিমান্ডে, তখন আমার এক পুলিশ অফিসার কয়, হুজুর কাদিয়ানির কি আসলে কাফের? আমার তো এমনি রাখছে, মানে হ্যান্ডকাপ পড়াইছে উল্টা, আর কইতেছে কাদিয়ানির কি আসলে কাফের? এত শক্ত কথা যে বললেন, রক্ত দিবেন, কাফন করবেন, ইনিকনকে আসলে কাফের? তা আমি বললাম হ্যাঁ কাফের, এই কারণে কাফের। মনটাই তখন কইতেছে খালি উল্টা হ্যান্ডকাপ লাগাইছ দেখে রে, রিমান্ডে আছি, তাছাড়া তো নাকের বদনা খোলা এলাই যেত। কাদিয়ানি কাফের নিয়ে এটা জিজ্ঞেস করাস। আবার মনে মনে বলি যে কোন পাঠাই যে তোরে এই অফিসার বানাইছে, কাদিয়ানি কাফের তাও জানোস না, তুই তো 17 কোটি মুসলমানের মেথর হওয়ার যোগ্যতা রাখিস, অফিসার হয়ে রিমান্ড করিস। কালিমাওয়ালা কিন্তু কাদিয়ানির লগে কত খাতির, এরকম না। কাদিয়ানির লগে খাতির না, আসাদপুরের লগে খাতির না, মুরগি চোরার লগে খাতির না, হাসানুল হকিনুল লগে খাতির না। খাতির কার লাগে? নামাজ পড়ে না কিন্তু মসজিদের দিকে কেউ তাকাইলে কয় চোখ খোলাম। নামাজ পড়ে না কিন্তু আলেমদেরকে কেউ বেয়াজ্জতি করলে সে আগে যায় প্রতিবাদ জানায়। নামাজ পড়ে না কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ বললে সে গর্জে দাঁড়ায়। তার মানে কি? তার কালেমার আদর্শ আছে, আদর্শিক ভাবে সে কালিমা লালন করে, শুধু মুখে বলে না, হৃদয়ে লালন করে। এমন মুমিনের যদি ইবাদত কমও হয়, মুসলিম শরীফে আছে আল্লাহ তাকে দোজখে ফেলবেন ঠিক, কিন্তু সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসে, আগে বলেন না, আল্লাহ তাআলা তাকে দোজখে ফেলবেন, কিন্তু দোজখে ফেলার আগে আল্লাহ তাকে আবার মৃত্যু দান করবেন। এই মৃত্যুটা আল্লাহর মায়ার মৃত্যু। আল্লাহ যে কালিমাওয়ালারে ভালোবাসে সেই মৃত্যু। মুহাদ্দিসিনরা এই মৃত্যুর তুলনা করে অপারেশন করার সময় ডাক্তার যেমন রোগীর অবাস করে, ওপেন হার্ট সার্জারি করবে, বুকের মাল বাইর করে আনাইব, হাতের রগ পায়ের রগ কাটটা বুকে লাগাইব, পিঠের চামড়া পায়ে লাগাইল, কত শক্ত অপারেশন করলো, কিন্তু অজ্ঞান কইরা করছে, এ রোগীর খবর নাই, তার চিকিৎসা করছে। আল্লাহ তাআলা কালেমা আদর্শওয়ালা মুমিনকে দোজখে আযাব দিবে না, ওর চিকিৎসা করবে, ওর গুনার ময়লা ধৌত করবে। এ কারণে মৃত্যু দিয়ে ওরা অজ্ঞান করবে, তারপরে দোজখে ফেলবে। আগুন দিয়া ট্রিটমেন্ট শেষ, গুনার ময়লা ধৌত হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা এই পুরা লাশটাকে উঠাবে, উঠায় তাকে নহরে হায়াতের পানি দিয়া আল্লাহ গোসল দিবে। সাথে সাথে কালো চামড়া সাফ হইয়া শুভ্র সুন্দর সুদর্শন যুবক যুবতীর আকৃতি তার আসবে। আর কালেমা ওয়ালাকে খুশি হইয়া আল্লাহ বলবে, যা ইবাদত করস নাই তাই সাজা দিলাম, ঈমান ছিল তাই জান্নাত দিলাম। তাহলে মৌলবীরা যে আপনার ছেলেরে আপনার মেয়েরে মাহফিলে একবার কালেমা পড়ায়, বলেন
এটার দাম আছে না নাই? জোরে বলেন। বুঝে আসে এগুলো? আসেই তো। আপনাদের বুঝে আসে দিয়েই বলে দিয়েছে, কিন্তু যার বুঝে আসে না ওরে টাইম না আনতে পারবেন না। ওর কাছে ঢোলের বাড়ির দাম আছে, টুনটুনা টুনটুন একতারা দুতারার দাম আছে, ওর কাছে আল্লাহর নামে। সুতরাং আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে নাম নিলেন, এইভাবে যদি ডেইলি মাত্র 10 মিনিট জিকির করেন, কয় মিনিট? 10 মিনিট। হাকিম মুহাম্মদ থানভী বলছেন কেউ যদি 10 মিনিট জিকির করে, তার মানে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ছে 100 বার। কেউ যদি মাত্র এই 10 মিনিট জিকির করে, আল্লাহ তাকে এত ভালোবাসবে, আল্লাহ উসিলা দাঁড় করায় করায় ওর নামাজে খাড়া করে দিবে। সুবহানাল্লাহ বলেন। অন্য ইবাদত ওর জন্য আল্লাহ সহজ করবে, ইবাদতের তৌফিক তার নসিব হবে। তাহলে আল্লাহরে ডাকলে লাভ না লস? আল্লাহরে ডাকলে আল্লাহর লাগে খাতির বাড়ে না কমে? তাহলে বাড়াইবার জন্য প্রতিদিন জিকির করতে রাজি কারা কারা? ইনশাআল্লাহ। হাত নামাজ পড়লে খাতির বাড়ে না কমে? কিন্তু আপনারা যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন না, পায়ে হাত দিয়ে বলে 5 ওয়াক্ত পড়বেন, 1 ওয়াক্ত নামাজের জন্য কিন্তু অর্ধযোগে ভর্তি পূর্ব আল্লাহ। সুতরাং নামাজ পড়বেন। কিছু কিছু মানুষ আছে সপ্তাহে 2 রাকাত পড়ে, খালি জুমার নামাজ। কিছু আছে বৎসরে 2 ঈদে 4 রাকাত পড়ে। কিছু কিছু এমন অথর্ব আছে যারা জানাজার নামাজও পড়ে না, কিন্তু কালেমাওয়ালা। আমার লগে দেখা হয়েছে এমন একজন। আমি ওসিয়তের জানাজা পড়াইতে গেছি, আমার মাইয়াতে ওসিয়ত করছে, হুজুর আপনি আমার জানাজা পড়াইবেন। আমি জানাজা পড়াইতে গেছি, জানাজার ইমামতি করলাম, শত শত মানুষ জানাজা পড়লো, একটা দিয়েছি আল্লাহ গাছতলায় বয়ে রয়েছে। আমি সন্দেহ করছি মাইয়েতের কোন ভিন্ন ধর্মী বন্ধু হবে, যেহেতু মাইয়ের সরকারি চাকরি করত, মনে হয় ভিন্ন ধর্মী কোন বন্ধু দেখতে আইছে। তা আমি সাহস করে নামাজ জানাজা শেষ হয়ে গেলে হাঁটতে হাঁটতে হের কাছে গেছি, যে হেরে যায় কইছে আসসালামু আলাইকুম। কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনি কেমন আছেন? ভাইজানের নাম কি যেন? কয় আমার নাম মোহাম্মদ অমুক। কোন কি আপনি? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এইখানে একটা মরা মানুষের জানাজা হইলো, তাও আপনি পড়লেন না। চেতে গেছে। এই আপনারা পেছ লাগান খালি। কি পেছ লাগাইলাম? কয় জানাজা হইলো দোয়া। আপনারা কাতারে দাঁড়ায় করছেন, আমি চেয়ারে করছি। অসুবিধাটা কি এটা? আপনারা কেবলা মুখী ছিলেন, আমি অন্য মুখী ছিলাম, দোয়া করছি আমি। আমি বললাম ঠিক আছে ভাই, আপনার কথাই মান্য নিলাম, আপনি দোয়া করছেন, করেন নাই তাতেও আমরা পড়ছি, আপনারটা আদায় হয়েছে। কিন্তু নবী বলছেন কেউ যদি কোনো ভাইয়ের জানাজা পড়ে, আল্লাহ তাআলা এত খুশি হয় যে তুই আমার বান্দার জানাজা পড়লি। আল্লাহর রাসূল বলেছেন জানাজা পড়নে ওয়ালাকে আল্লাহ তাআলা 1 উহুদ সওয়াব দান করে। 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান। একটা সওয়াব মা বাপ দিব না, মায়ের কাছে যা বলবে মা একটা নেকি দাও, দিবে না। 1 উহুদ সওয়াবের কত দাম? তার মানে যে কোনো নেকির কাজ
হোক না সেটা নামাজ, হোক না সেটা জিকির, হোক না সেটা তিলাওয়াত, হোক না সেটা হজ, হোক না সেটা যাকাত, হোক না সেটা জানাজার দোয়া, হোক না সেটা অল্প সময়ের কোন সূরা পড়ার আমল, এর দ্বারা আল্লাহর সাথে খাতির হয়। এই কারণেই যারা আল্লাহর প্রিয় তারা সারা রাত নামাজ পড়েছে এমনি না। ইমামে আজম আবু হানিফা 40 বছর ইশার ওযু দিয়া ফজর পড়ছে, 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেমন হযরত উসমান 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়ছে। সুবহানাল্লাহ। তামিমে দারি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়ছে। আর আমরা কুল আল্লাহ পড়ি না। অথচ যদি কুল আল্লাহ কেউ একবার পড়ে 10 পারা, 2 বার পড়ে 20 পারার সওয়াব, 3 বার পড়ে 1 খতমের সওয়াব, 6 বার পড়লে 2 খতমের সওয়াব, 9 বার পড়লে 3 খতমের সওয়াব, 10 বার পড়লে সেকেন্ড হোম মালয়েশিয়া বানায় পালান লাগবো না। আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে বাড়ি দান করবে। পড়বেন কি পড়বেন না ইনশাআল্লাহ। সূরা ইখলাস তো সবার মুখস্থ, পড়ব কি পড়ব না ইনশাআল্লাহ। ফরজ হজ এর উপরে বহুত লোক আছে মাহফিলে বসে থাকে, এর হজ ফরজ হে অনেক আগে থেকে জানে। মেয়ে বিয়ে হয় নাই এর লেগে যায় না, ছেলে বিয়ে করে নাই এর লেগে যায় না, অথবা গাফলতি করে যায় না। একজন তো ফতোয়াই জিগাইতেছে, হুজুর কি লাভ জামু আর আমু, এই টাকাটা গরিবদের দিলে ভালো হবে না? কি দরদ রে, নিজের দরদের চাইতে আরেকজনের দরদ বেশি। এর মতো লোক কি আর হয়? ফরজ হজ করে না। আর ইমামে আজম আবু হানিফা হজ করছে 55 বার। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কতবার? 55 বার হজ করেছে। সাঈদ ইবনে মুসাইয়িব এক বুজুর্গের নাম, বিশিষ্ট তাবেঈ। তিনি কত ইবাদত করছে শুনি না, ভালো করে একটা সুবহানাল্লাহ কোন আগে কোন কে শুনি না। একটা হলো 40 বার হজ করছে লাগাতার, 40 বছর তাকবীরউলা সহকারে নামাজ পড়ছে 5 বেলা, 40 বছর। হয় নাই, হয় নাই, জোরে আওয়াজ করে বলেন। আমাদের তো একদিন 5 বেলা হয় না, আর উনি পড়ছে কত বছর? 40 বছর তাকবীরউলা সহ 5 বেলা নামাজ। সবচেয়ে আশ্চর্য খবর হলো 40 বছর সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর পর্যন্ত, চিল্লায় একটা সুবহানাল্লাহ কইবেন, 40 বছর পর্যন্ত আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা হইছে কি ব্যাপার হুজুর, আপনি আজান হওয়ার আগে মসজিদে আসেন কেন? উনি কান্দা দিয়ে বলছে, মসজিদ আল্লাহর ঘর, আর আজান আল্লাহর ডাক। আল্লাহর ডাইকা আল্লাহর ঘরে আমারে যদি আনন্দ লাগে, আর যদি আল্লাহ কয় কি রে ডেলি ডাকে ডাকে আনা লাগছে কেন, এই মামলার আসামি যদি হইয়া যাই, এ কারণে ভয়ে আজানের আগে আল্লাহর ঘরে ঢুইকে বসে থাকি। জীবনে কাটছে, আর তুমি ভয়ে নাস্তিকের মিছিলে যায় বসে থাও, মসজিদে যাও না। যদি এমন কেউ হও, ঠিক তোমাকে নিজেকে সংশোধন করো, সংশোধন করো নিজেকে, অধিক ইবাদত করো। অনেক বেশি করার দরকার নাই। আমি আপনাদেরকে বলবো না আপনারা সাঈদ ইবনে মুসাইয়িব হয়ে যান, আপনারা ইমামে আজম আবু হানিফা হয়ে যান, না না, সবার দ্বারা এটা হয় না। তবে ফরজ ইবাদত ছাড়বেন না, ফরজ নামাজ ছাড়বেন না, ফরজ রোজা ছাড়বেন না ইনশাআল্লাহ বলেন। ফরজ হজ আছে, অজুহাত দিয়া হজ থেকে দূরে থাকেন না। নবী বলছে ইহুদি হয়ে মর, নাসারা হয়ে মর, আমার কিছু আসে যায় না। সুতরাং হজ ফরজ হয়ে গেলে এক টুকরা জমিন বেচা যায় করে আহেন, একটু কাবার ঘরটা তওয়াফ করে আসেন। কারণ রাসূল বলছেন কেউ যদি হজ করে জান্নাত তার ওয়াজিব হয়ে যায়, কারণ হজের মাধ্যমে বান্দা নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, কোনো গুনাহ থাকে না বান্দা।
ইবাদত, এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমার এত এই আধা ঘন্টার বয়ান শোনার পরে কারোর যদি দিলে এটা এসে থাকে, হায় আমি তো 30 বছর নামাজ পড়ি না ঠিক মতো, আমি তো রোজা রাখি না, আমি তো কোরআন পড়া জানি না, আমি তো ইবাদত করি না, তাইলে আপনার জন্য সেকেন্ড প্রেসক্রিপশন, আপনি এখন যদি বৈশা খালি তওবা কইরা বলেন আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ পিছনে যা করছি ভুল করছি মাফ করে দেন, সামনে ভুল করব না, আল্লাহ ওয়াদা করতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ সাথে সাথে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেকি গুনাহ নেকি দিয়া পাল্টায়া, নেকি দিয়া আমলনামা ভইরা আপনাকে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম সব আদিষ্ট হলেন আল্লাহর কাছ থেকে, আয় মুসা যাও, মরুভূমিতে আমার এক প্রিয় বান্দা মারা গেছে, নির্দেশ হলো তুমি জানাজা পড়বা, তুমি তাকে জানাজা দিবা, শুধু জানাজা একা দিবা না, মহল্লায় এলান করবা একজনও যেন তার জানাজা মিস না করে। কঠিন নির্দেশ না? মুসা আলাইহিস সালাম রাখালকে যায় নিয়ে আসছে, সবাই বলছে আল্লাহর নির্দেশ, সব এর জানাজা পড়ো, সব জানাজায় দাঁড়াইছে। এবার সবাই কয় কে আল্লাহর এত প্রিয় যে আল্লাহ তার জানাজা পড়তে আমাকে নির্দেশ করে, তার একটু দেখতে চাই। যখন দেখতে গেছে দেখে ডাকাত, যে ডাকাতরে এলাকা থেকে বাইর করে দিচ্ছে। ডাকাত মরুভূমিতে থাকে, মানুষ জানে যে সে মরুদস্যু, মরুভূমিতে ডাকাতি করে আর খায়। সেই ডাকাত দেখি আজকে তাদের সামনে মুসা নবীর মাইয়িত, সবাই আসছে জানাজা পড়তে। লোকেরা বলে পয়গম্বর গো, এত বড় অপরাধী যাকে দেশ থেকে বাইর করে দিলাম, এর এত দাম কেমনে হইল? আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করুন। পয়গম্বর জানাজা শেষে, দাফন শেষে আল্লাহরে কয়, আল্লাহ ডাকাত প্রিয় হইল কেমনে, খুনি প্রিয় হইল কেমনে? আল্লাহ বলেন, মুসা আমার বান্দা, এলাকার থেকে যখন তোমরা বের করে দিয়েছো, মরুভূমিতে সে আমার কাছে বলেছে, আল্লাহ মানুষে বাইর করে দিছে, আপনার রহমত থেকে আপনি বাইর করে দিয়েন না, আমি তওবা করতেছি, আমার মাফ করে দেন। আর ওই তওবার পরে তার মরণ হয়েছে, তাই আমি তার মর্যাদাকে উঁচু করে দিয়েছি। যারা দেশ থেকে বিদেশ আছে, অনলাইনের মাধ্যমে তাদের কাছে আবেদন, হে নেই কম আজ কম তওবাটা করো। কি কথা কান লাগে? তওবা করলে কি হবে? আল্লাহ মাফ করে দিবে। আর যদি সাহাবায়ে কেরামের মতো ইমানদার হও, তাইলে আমরা তোমাদের অপেক্ষায় আছি, আসো দুনিয়ার বিচার দুনিয়ায় কইরা দেই, ভয় দেখাবে না যে কোনো সময় আয়া পড়তে পারি, আয়া পড়ো, বিচার করি, পাক হয়ে যাবে। এদেশের মানুষ বিচার করুন, খুনের বদলা নেই, শাপলার হত্যার বদলা, বিডিআর হত্যার বদলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার কিশোর কিশোর ছেলেদেরকে পাখির মতো গুলি করে হত্যার বদলা। পবিত্র হয়ে যাও। সুতরাং আল্লাহর কাছে যদি কেউ প্রিয় হতে চায়, গুনাহগার হইলেও অসুবিধা নাই, কি লাগবে? তওবা লাগবে। কি লাগবে? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে ছোট ছোট গুনাহ যা আছে এগুলো তো তওবা দিয়ে ফিনিশ, তাই ভয় নাই। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। হে আল্লাহ, আমার সব গুনাহ থেকে আমি অনুতপ্ত, মাপ চাই, আপনি আমাকে মাফ করে দেন। দিল থেকে যদি কেউ বলে, তার জীবনের সব গুনাহ মাফ, সে আল্লাহর প্রিয় হয়ে যাবে। মনে করেন যে এখন আপনারা দিল থেকে বলছেন,
এবার সামনে আপনাদের জীবন কেমন হবে? ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবা করে যায় আবার এই আকাম করলে কিন্তু কাম হইব না। এবার পবিত্র থাকতে হইব, গুনাহ করা যাইব না। অথবা আগে চেন খুলা দাঁড়ায় মরতে দিতা, দেহ না পাক করতা, কাপড় না পাক করতা, আজ থেকে ঢিলা ব্যবহার করতা। দেখো না মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ঢিলা গুলো ব্যবহার করে, কারণ নাপাক দেহ নাপাক কাপড় আল্লাহ পছন্দ করে না। যার দেহ নাপাক, যার কাপড় নাপাক, তার দিলও নাপাক। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন। এই কারণে আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বেলালকে বলে, বেলাল তোমার জুতার আওয়াজ আসমানে গেল কেমনি? আমি যখন ওযু যায় তখন ওযু করি, আর 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু পড়ি। আল্লাহু আকবার, জোরে বলেন। খুব কঠিন আমল, কঠিন আমল। সবচেয়ে বড় কথা, যত ওযু বেশি করবে, ওযুর অঙ্গ হাসরের মাঠে নূর চমকাবে। আল্লাহর রাসূল আগে আগে শাফাত ও হাউজে কাউসার দিবে। এখন তারা রাজনীতি করো কিন্তু নামাজ পড়ো না, ওযু করো না। বেটা সারা বছরে 3 দিন ওযু করছ না তুই, তোর মতো খবিসার আছে। আর যদি সে নেল পলিশ হয়, বাপে মেয়ের আদর করে নেল পলিশ দে, মা নেও নেও নেও, 12 রং যেটা মনে চাই সেটা মাখো। এর মেয়ের যে নেল পলিশ দিল, এই মেয়ের বদন নাপাক। স্বামী বিবিরে নেল পলিশ কিনে দিছে, গোসল হয় না, তার দেহ অপবিত্র। সে যে হাত দিয়া তরকারি রান্না করে না, এই হাত আর পায়খানা সমান সমান মাইকা দিতেছে, খাও খাও ভালো করে খাও, নাপাক হাতের রান্না খাও। পবিত্রতা। এ কারণে আমরা বলি, ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম না বানাইলেন, 2 বছর ছেলেটারে দেন, ওরে একটু পাক পবিত্রতার তালিম দিয়ে দিই, ওযু গোসলে ভুল হবে না। কথা বলেন ঠিক না? বা ঠিক করে বলেন। এগুলো তো ভুলব না, ওযুটা ওই কথা। তাহলে বাচ্চাদেরকে ওযু পবিত্রতা শিখাইবেন কি শিখাইবেন না? কি জোরে বলেন না কেন? বউরে কাপড় ধোয়া শিখাইতে হয় বেটা, মেয়েদেরকে কাপড় ধোয়া শিখাইতে হয়। কাপড় যদি পাক করে কেউ না ধয়, তাহলে নাপাক কাপড়ের সাথে ভিজায় ধুইলে পবিত্র কাপড় নাপাক হইয়া যায়। আর যদি নাপাক কাপড় কেউ পরে, তাহলে তার কাপড় দিয়ে ইবাদত হয় না। আর যদি পবিত্র কাপড় কেউ পরে, হাদিসে আছে পবিত্র কাপড়েও আল্লাহর জিকির করে। নারীদেরকে মহিলা মাদ্রাসায় যেগুলো শিখায় মাসাইল, দরকার আছে না নাই? লাস্ট, আল্লাহর প্রেম যদি কেউ পেতে চায়, তাকে সুন্নি হতে হবে। সুন্নি, সুন্নি মানে বাদ্যওয়ালা সুন্নি না, সুন্নতওয়ালা সুন্নি, দাড়িওয়ালা সুন্নি, টুপিওয়ালা সুন্নি, পাঞ্জাবিওয়ালা সুন্নি, নামাজওয়ালা সুন্নি, দস্তরখানওয়ালা সুন্নি। তবে এই সুন্নত গুলা বাহ্যিক সুন্নত, এইটা রাখা সহজ। নবীজির আরো বড় বড় সুন্নত আছে, যেগুলো আত্মিক সুন্নাত, চরিত্রের সুন্নাত, এটা কঠিন। চরিত্রের সুন্নতের মূল্য বেশি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বেশি চরিত্র বলার দরকার নাই, আমল এখন ভালো না, তাই একটা সুন্নত শোনাই, যাতে এই নষ্ট সমাজে কমাস কম চরিত্রের রং প্রকাশ পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেলেন, যুদ্ধ থেকে বিজয় অর্জন করে সাহাবায়ে কেরাম মদিনায় আসলেন। সাহাবীরা কিছু মহিলাকে গ্রেফতার করে রাসূলের কাছে হাজির করল। তার মানে কাফের মুশরিকদের যুবতী যুবতী মেয়েরা গ্রেফতার হয়েছে। যুদ্ধের নিয়ম হলো, যুদ্ধে যদি মেয়েরা গ্রেফতার হয়, তারা দাসী দাসী হয়। কিন্তু ইসলাম কত সুন্দর, এটা পূর্বের যুগের নিয়ম এরকম ছিল। ইসলাম কত সুন্দর। মহিলারা গ্রেফতার হয়ে যখন আল্লাহর রাসূলের কাছে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রেফতার মেয়েদেরকে, একজনের মাথায় উড়নি নাই, কাপড় নাই,
আল্লাহর রাসূল ওরে আদর কইরা নিজের গায়ের চাদর খুইলা তার মাথায় দিয়া বলে, মা ওড়নি দিয়া ঢেকে বসো। সাহাবীরা চিল্লান শুরু করছে, নবীজির দেহের চাদর নবীজি মুশরিকের মাথায় দিল। নবীজির দেহের চাদরের তো অনেক দাম, নবীর দেহের সাথে যে মাটি লেগে আছে মাটির দাম আল্লাহর কাছে আরশে আজিমের চেয়ে বেশি দাম। তাহলে নবীর দেহের সাথে যে জামা লেগে রয়েছে এটার দাম নাই? এটার দাম নাই? এটার কত দাম! এটা যদি কাফন বানায় কবরে নিয়ে যায়, কবরের আযাব মাফ হয়ে যাবে। সে চাদর একটা মুশরিক পাইতেছে, সাহাবীরা চিল্লাইতেছে। আল্লাহর রাসূল বলে, চিৎকার করবা না, তোমরা তাকে চিনো না কিন্তু আমি চিনি। আমার কাছে নবীদের কাছে জিবরাইলের মাধ্যমে খবর থাকে। এই হলো আরবের মশহুর দানবীর হাতিম তায়ের মেয়ে, আরবের মশহুর দানবীর হাতিম তায়ের মেয়ে। তারে গ্রেফতার করে তোমরা এনেছো। আল্লাহর রাসূল নিজের চাদরটা তারে দিয়ে বললেন, মা তুমি একটা দানবীরের কন্যা, এই সম্মানে যাও, তোমার জেল মাফ করে দিলাম, তুমি মুক্ত, তুমি চলে যাও। কিন্তু হাতিম তায়ের মেয়ে বলে, আল্লাহর নবী আমারে একা ছাড়তেছেন, আমি একা যাবো না, আমার বান্ধবীদেরকেও দিতে হবে। যদি সবাই দেন তাহলে আমি যাব, আমি একা যাব না। আল্লাহর রাসূল হেসে দিয়ে বলে, আশ্চর্য মেয়ে তুমি, তোমার ভেতরে তোমার বাবার গুণ আছে। তোমার বাবা যেমন নিজে না খায়া পরে রেখা হইতো, তুমি নিজের উপকার না নিয়ে পরের উপকার চাও। আসলে বাবার রক্তের তাসির তোমার উপরে আছে। যাও, তোমার বাবার সম্মানে তোমার জেল মাফ করে দিলাম, আর তোমার সম্মানে তোমার বান্ধবীদেরকেও ছেড়ে দিলাম। যাও, চলে যাও, জেল থেকে মুক্তি দিয়ে দিলাম। মেয়েটা তার বান্ধবী সহ রাসূলের সামনে দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জেল থেকে মুক্তি তো পাইলাম, হাসরের কঠিন দোজখের জেল থেকে কি একটু মুক্তি দিবেন না? ওগো আল্লাহর নবী, আমাকে কি একটু কালেমা পড়াইবেন না? আমি দোজখের জেলখানার থেকেও মুক্তি চাই। সাথে সাথে নবীর সামনে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। দুশমনের সাথেও, ভাইয়ের সাথে না, দুশমনের সাথেও নবীর আচরণ। আওয়ামী লীগ গেছে, যারা বিএনপি হয়ে ক্ষমতায় এসেছ অথবা আসবে, অথবা নতুন যারা আসছ, নরমির আচরণ করবা। দুশমনের সাথেও কঠিন আচরণ আল্লাহর রাসূল করে নাই। আল্লাহর রাসূল দুশমনের সাথেও সুন্দর আচরণ করেছে। তবে কাফের যদি বেশি খারাপ হয়, তার সাথে নবী নরম হয় না। নবী তখন শক্ত হয়ে গেছে। যারা পূর্বে মানুষের উপরে জুলুম করেছো, আজকে তারা সনম বদলায় কেউ অন্য দলে যোগ দিছো, দাও। অথবা চুপ করে রইছো, ঘরে আসো, থাকো। অথবা বিদেশ গেছো, থাকো, অসুবিধা নাই। কিন্তু সনম বদলায়া ইসকন রূপ ধারণ করে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে মুসলমানকে উত্তেজিত করার চেষ্টা করবা না। চতুর্দিকে ভারত হতে পারে, মুসলমানরা ঈমান দিবে, ঈমান দিবে না। মুসলমানরা জীবন দিবে, ঈমান রক্ষা করবে। ঠিক কিনা যারা বলে? সুতরাং ঈমান রক্ষা করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীর সুন্নাত যদি কেউ মানে, আল্লাহ তাকে ভালোবাসে। হাত তোলেন। চারটা সবক দিছি। একটা হলো ইবাদত করব, আল্লাহর ভালোবাসা পাবো। আরেকটা হলো তওবা করব, আল্লাহর ভালোবাসা পাবো। আরেকটা হলো পবিত্রতা অবলম্বন করব, আল্লাহর ভালোবাসা পাবো। আরেকটা হলো সুন্নাত মানব, কার ভালোবাসা পাবো? জোরে আওয়াজ করে বলেন, কার ভালোবাসা পাবো? ভালোবাসা নিতে রাজি না ইনশাআল্লাহ? নবীকে মুহাব্বত করতে রাজি না ইনশাআল্লাহ? সোজা। তাহলে নবীর ঘরকে মুহাব্বত করব না?
জোরাজোরির কোনো কালেকশন নেই।